দুনিয়া নিয়ে বাহাদুরির কিছু নেই, মনে রাখবেন। যে পানি আপনাকে সাঁতার শেখাতে পারে, সেই পানি আপনাকে ডুবিয়েও মারতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ হাজির হয়ে গেছি সুন্দর একটি কবিতার বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। বইটি 2025-এর বইমেলায় এসেছিল, আমার হাতে আসতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে এই বছর শেয়ার করছি। আজ কথা বলবো রাইসুল ইসলামের লেখা মানুষ হইতে সাবধান এই বইটি নিয়ে। এটি একটি কাব্যগ্রন্থ এবং এর ভেতরে অনেকগুলো সুন্দর সুন্দর কবিতা রয়েছে। এটি আমাকে নবকথন প্রকাশনী থেকে পাঠানো হয়েছিল এবং পাঠানোর পর রাইসুল ভাইয়াকে আমি ব্যক্তিগতভাবে চেনার কারণে আমার খুব এক্সাইটমেন্ট কাজ করছিল বইটা নিয়ে, যার কারণে আমি খুব দ্রুত পড়ে ফেলেছি এবং আমার কাছে মনে হলো ছোট্ট করে একটা রিভিউ শেয়ার করা দরকার আপনাদের সাথে। এই বইটাতে মূলত বাস্তববাদী কিছু গল্প কবিতা আকারে তোলা হয়েছে। এখন গল্প কিভাবে কবিতায় আনা যায়? অনুকাব্যের মাধ্যমে, ঠিক ধরেছেন আপনারা। আমরা আজ কথা বলতে চলেছি এই বইটার ভিতরে কোন ধরনের কন্টেন্ট নিয়ে সে কবিতা লিখেছে। গতানুগতিক দেখা যায় কবিতার বইগুলো সাধারণত এক ধাঁচের হয়। রোমান্টিক হলে রোমান্টিক, অথবা কোথাও মিশ্র হলে খুব গোজামিলি টাইপের হয়ে যায়, কিন্তু এই বইটাতে সেরকম কিচ্ছু হয়নি। প্রত্যেকটা অনুভূতিকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আপনি আপনার ব্যক্তিগত জীবনের সাথে কোনো না কোনো কবিতাকে রিলেট করতে পারবেন। আমাদের দৈনন্দিন জীবনে অনুভব হওয়া এমন কিছু অনুভূতি, রিয়েলাইজেশন, বাস্তবতা, তার সাথে ঘটে যাওয়া অনেকগুলো ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা রাইসুল ভাইয়া তার কলমের মাধ্যমে এই বইটাতে এনেছেন। তার অনেকগুলো বই রয়েছে এবং এই কবিতার বইটি পড়ার পর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল তার লেখা বইগুলো আমাকে এর আগে পড়া উচিত ছিল। কারণ এমন লেখা আমাদের নতুন লেখা সৃষ্টির ক্ষেত্রেও ইন্সপিরেশন হিসেবে কাজ করে। আপনি যদি একজন লেখক হতে চান অথবা কবি হতে চান, আপনাকে কিন্তু অবশ্যই অনেক অনেক বই পড়তে হবে জ্ঞান ভান্ডারের জন্য। আজ আমি এমনই একটি বই নিয়ে কথা বলছি যে বইটা ভবিষ্যৎ কবিদেরকে শব্দ ভান্ডারের জন্য হেল্প করতে পারবে, অথবা কিভাবে গল্পটাকে একদম সংক্ষিপ্ত করে কবিতার রূপ দেয়া যায় সেটাকে শিখতে সাহায্য করবে। আজ আমি যেহেতু এই বইটা নিয়ে কথা বলছি, ব্যক্তিগত রেটিং নিয়েও কথা বলবো এবং বইটি কেন আমার কাছে ভালো লেগেছে সেটি নিয়েও কথা বলবো। আমি নর্মালি হচ্ছে যখন বই নিয়ে আলোচনা করি, বইয়ের কোয়ালিটির দিকে একটু বেশি নজর দেই, বিশেষ করে বইয়ের কোয়ালিটি কিরকম, বইয়ের দামের সাথে সামঞ্জস্য কিনা সেটা নিয়েও আলোচনা করি, যাতে আপনারা বুঝতে পারেন যে এই টাকাটা দিয়ে বইটাকে নাকি অর্থিত হচ্ছে কিনা। নবকথনের বই আমি এর আগে পড়িনি, আমার হাতে হচ্ছে আরো 3টা বই রয়েছে, আমি পড়বো। তাদের প্রত্যেকটা বইয়ের কোয়ালিটি আমার কাছে এত ভালো মনে হয়েছে, দামের সাথে আপনি কিনে মনে হবে যে না, আমি ঠকিনি, আমি যথেষ্ট পরিমাণে জিতেছি, কারণ বইটার কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো। এই বইটাও ঠিক তেমনই। কবিতার বইয়ে এখন অতিরঞ্জিত রং মিশেলে একদম খুব বাজে পরিস্থিতি থাকে প্রচ্ছদগুলোতে, কিন্তু এই বইটার প্রচ্ছদটা কতটা ছিমছাম, কতটা সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই কবিতার বইটার প্রচ্ছদ দিয়ে কিন্তু বোঝা যায়, এবং নামটা কিন্তু অসাধারণ, যেটা মানুষকে আকৃষ্ট করতে বা প্রথম শ্রেণীর পাঠকদের আকৃষ্ট করার জন্য যথেষ্ট পরিমাণে। যারা কবিতার বই খুঁজছেন অথবা উপন্যাস গল্প পড়তে পড়তে একঘেয়েমি ভাব চলে আসছে, রিডিং ব্লকে আটকে গেছেন, তাদের জন্য অসাধারণ একটা বই হবে বলে আমার কাছে মনে হয়। তো আজকের আলোচনাটা আমার এই পর্যন্তই ছিল। বইটার দাম বা বইটা কোথায় পাবেন এসব নিয়ে বলবো না, কারণ ইতিমধ্যে নবকথন তাদের নিজস্ব ওয়েবসাইট লঞ্চ করে দিয়েছে। আপনারা নবকথনের যে কোনো বই সেখানে পেয়ে যাবেন খুব কম মূল্যে। চাইলে আমি আপনাদের ওখানে লিঙ্কটা দিয়ে দিব কমেন্ট সেকশনে, সেখান থেকে পারচেস করে নিতে পারেন। আজ আমার আলোচনাটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।